প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি করোনা মহামারীর এই দুর্যোগকালীন অবস্থায়ও তোমরা সবাই সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, গরিবেরচর মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দীর্ঘদিন শ্রেণী পাঠদান কার্যক্রমের যে সুযোগ সুবিধা এটা থেকে বঞ্চিত হচ্ছ, তাই আশা করছি এই যে অনলাইন ক্লাস, এটার মাধ্যমে তোমরা অনেক উপকারী হবে এবং এই ক্লাসটা তোমাদের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছি। তাই তোমরা এই অনলাইন ক্লাসে সার্বক্ষণিক মনোযোগ ধরে রাখার চেষ্টা করবে এবং যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে বাসায়, এগুলো রেগুলার প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা তোমাদের সমস্যাগুলো আবার সমাধান করার চেষ্টা করব। যাই হোক, আজকে আমরা তোমাদের ইংরেজি সাবজেক্টের নকশি কাঁথা যে সিন প্যাসেজ আছে এটা নিয়ে আলোচনা করব। এটা ইউনিট 1 লেসন 2 এর একটি প্যাসেজ। প্যাসেজটির ফার্স্ট 3টা সেন্টেন্স আমি তোমাদের জন্য এখানে তুলে ধরেছি। এই 3টা সেন্টেন্স ব্যাখ্যা করার পরে, এগুলোর অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার পরে বাকি সেন্টেন্সগুলো আমি তুলব এবং এই ফার্স্ট 3টা সেন্টেন্সের মধ্যে যে কি ওয়ার্ডগুলো আছে, যে ওয়ার্ডগুলো তোমাদের ভোকাবুলারির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে ভোকাবুলারি যদি ভালোভাবে না জানা থাকে, তাহলে তোমাদের যে নাম্বার 1 যে কোশ্চেনটা থাকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে অনেক সিনোনিম আকারে এমসিকিউ আসে। সেক্ষেত্রে এই ওয়ার্ডগুলোর সিনোনিম অ্যান্টোনিম জানা না থাকলে তোমরা ওই অপশনটাতে অ্যান্সার করতে পারবা না। এজন্য আমি যেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দেব, এগুলো কি ওয়ার্ড হিসেবে খাতায় তুলে নেবে এবং এগুলোর সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ অর্থাৎ সিনোনিম এবং অ্যান্টোনিম একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। তো আমরা চলো মূল আলোচনায় যাই। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা যে প্যাসেজটা নিয়ে আলোচনা করছি, এটা হেডলাইন দেওয়া আছে নকশি কাঁথা। আমি তোমাদের সুবিধার্থে আমি এই 3টা সেন্টেন্স, প্রতিটা সেন্টেন্সই অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং মূল ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে দেব। নকশি কাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, অর্থাৎ নকশি কাঁথা এক ধরনের হাতের তৈরি কাঁথা। এখানে এই ওয়ার্ডটা তোমাদের মনে রাখতে হবে, এমব্রয়ডার্ড। এমব্রয়ডার্ড অর্থ হচ্ছে হাতের কাজ বিশিষ্ট, অর্থাৎ যে ধরনের খাতায় কোনো হাতের কাজ থাকে, আমরা দেখি গ্রাম বাংলায় এটা দেখা যায়। আরেকটা ওয়ার্ড হচ্ছে কুইল্ট। কুইল্ট মানে কাঁথা। এই দুটো ওয়ার্ড এই সেন্টেন্সে মনে রাখতে হবে। এর পরের সেন্টেন্সটা দেখো, দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, which means artistic pattern. The name অর্থাৎ এই নামটি was taken from, নেওয়া হয়েছিল the Bengali word, বাংলা শব্দ থেকে। বেঙ্গলি ওয়ার্ড বলতে আমরা বাংলা শব্দ বুঝি, শব্দটা হচ্ছে নকশা। তাহলে নকশা হচ্ছে একটা বাংলা শব্দ অর্থাৎ বেঙ্গলি ওয়ার্ড, which means এই শব্দটা দ্বারা যা বোঝায় আর কি, which means artistic pattern. আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক, শৈল্পিক আর প্যাটার্ন মানে নকশা, অর্থাৎ যে ধরনের খাতায় শৈল্পিক নকশা থাকে এটাকে বলা হয় নকশি কাঁথা। এবং এটা এই নকশা যে শব্দটা একটা বাংলা শব্দ, এই নকশা শব্দটির অর্থ হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন। এরপরে তৃতীয় সেন্টেন্স, ইট ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট। এমব্রয়ডার্ড কুইল্ট এটা এক ধরনের হাতের তৈরি কাঁথা এন্ড এবং ইট ইজ সেড টু বি, এটাকে বলা হয়ে থাকে ইন্ডিজিনাস। ইন্ডিজিনাস মিন্স স্বদেশী, মানে দেশীয় জাতের, টু বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের পশ্চিম বাংলা, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলা, যেটাকে আমরা কলকাতা বলতে বুঝি, ওয়েস্ট বেঙ্গল ভারতের পশ্চিম বাংলা এবং বাংলাদেশের একটি নিজস্ব জাত হিসাবে এটাকে বলা হয়ে থাকে। এখানে দ্বিতীয় সেন্টেন্স তোমাদের মনে রাখতে হবে, দ্বিতীয় সেন্টেন্সে কোনো কিওয়ার্ড দরকার নেই। তৃতীয় সেন্টেন্স আমরা দেখব, এখানে ইন্ডিজিনাস এই শব্দটি নোট করতে হবে। তাহলে এই 3টা সেন্টেন্সের মধ্যে আমি আশা করছি তোমাদেরকে যতটুকু বোঝানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো এবং এই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করে নিতে হবে।
আচ্ছা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 5টি ওয়ার্ড কিওয়ার্ড আমি বোর্ডে তুলেছি। এগুলো তোমরা আন্ডারলাইন করছিলে একটু আগে। তো এই ওয়ার্ডগুলোর বাংলা মিনিং অর্থাৎ বাংলা অর্থ আমি তোমাদেরকে লিখে দেব, তোমরা এগুলো নোট করে বাসায় করবা। এমব্রয়ডার, এটার অর্থ ওখানে বলেছিলাম যে হাতের কাজ বিশিষ্ট, হাতের কাজ বিশিষ্ট। এর পরবর্তী শব্দ কুইল্ট। কুইল্ট অর্থ কি? কাঁথা। এরপরে আর্টিস্টিক, এর বাংলা মিনিং শৈল্পিক। এরপরে শব্দ প্যাটার্ন। প্যাটার্ন মানে নকশা, এর সিনোনিম হতে পারে ডিজাইন। তোমরা সবাই জানো এটা কমন একটা শব্দ। প্যাটার্নের সিনোনিম বা সমার্থক শব্দ ডিজাইন। এরপরে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস এর বাংলা হচ্ছে স্বদেশী অথবা দেশীয়। এটাকে বলা যেতে পারে লোকাল। লোকাল প্রোডাক্ট অর্থাৎ ইন্ডিজিনাস মানে স্বদেশী। এভাবে সিনোনিম মনে রাখতে হবে। এর পরবর্তীতে আমি তোমাদের এই প্যাসেজের আরো কয়েকটা সেন্টেন্স বোর্ডে তুলবো এবং একইভাবে আমরা ওই প্যাসেজগুলোর লাইনগুলো খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। পরবর্তীতে আবার এরকম আরো 5টা অথবা 4টা যেগুলো কিওয়ার্ড হবে এগুলোর বাংলা অর্থ সহ তোমাদেরকে আমি সিনোনিম বলে দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা আবার শুরু করছি। পরবর্তী কয়েকটা সেন্টেন্স আমি এখানে তুলেছি তোমাদের জন্য, তোমরা চাইলে বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। এখানে প্রথমে আছে যে দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ। আর্ট এর মানে হচ্ছে শিল্প। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড। প্র্যাকটিস মানে আমরা বুঝি কোনো জিনিস চর্চা করা, কোনো জিনিস বারবার চর্চা করা, এটাকে হচ্ছে প্র্যাকটিস বলা হয়, অনুশীলন করা বা চর্চা করা। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটি চর্চা হয়ে আসছে, মানে এই শিল্পটি আমরা ব্যবহার করছি বা কাজে লাগাচ্ছি বা বানানোর চেষ্টা করছি, এরকম হতে পারে। ইন রুরাল বেঙ্গল, রুরাল শব্দের অর্থ হচ্ছে গ্রাম, গ্রাম্য। এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায়। ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে, শতাব্দী ধরে গ্রাম বাংলায় এই শিল্পটি চর্চা হয়ে আসছে। পরের সেন্টেন্সটি দেখো তোমরা। দ্য নেম নকশিকাঁথা became popular after the poet Josimuddin's poem Nokshikathar Mark was published in 1929. এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন, এখান থেকে ম্যাক্সিমাম সময়ে একটা ভালো প্রশ্ন থাকে যে কখন নকশিকাঁথা শব্দটি জনপ্রিয়তা লাভ করেছিল। এখানে লেখা আছে দ্য নেম নকশিকাঁথা, নকশিকাঁথা নামটি বিকেম হয়েছিল পপুলার জনপ্রিয় আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, কবি জসিমউদ্দিনের কবিতা নকশিকাঁথার মার্ক ওয়াজ পাবলিশড। পাবলিশ অর্থ প্রকাশিত হওয়া, পাবলিশ প্রকাশ করা বা প্রকাশিত হওয়া। অর্থাৎ কবি জসিমউদ্দিন, আমরা জানি পল্লী কবি বাংলা সাহিত্যের জসিমউদ্দিন, ওনার যে একটা কবিতা নকশিকাঁথার মাঠ, এই নকশিকাঁথার মাঠ কবিতাটা প্রকাশিত হয়েছিল 1929 সালে, অর্থাৎ 1929 এই সালে প্রকাশিত হওয়ার পরে, এই কবিতাটা প্রকাশিত হওয়ার পরেই নকশিকাঁথা নামটি জনপ্রিয়তা লাভ করেছিল। এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হবে, তোমরা মনে রাখতে লিখে নিতে পারো যে আচ্ছা যাই হোক, আমি প্রশ্নগুলো পরে তোমাদের লিখে দেবো, আমি একবার বলছি মুখে, যদি কেউ পারো লিখে নিও। When did the name Nokshikatha become popular? When did the name Nokshikatha become popular? কখন নকশিকাঁথা নামটি জনপ্রিয়তা লাভ করেছিল? এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে কয়েকটা ওয়ার্ড আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর্ট, এই ওয়ার্ডটা আমরা একটু পরে তোমাদেরকে লিখে দেবো, তোমরা মনে রাখবা, এটা একটা কি ওয়ার্ড আর্ট। এরপরে পপুলার, এরপরে পোয়েম, তোমরা অনেকেই জানো পোয়েম মানে কবিতা। পাবলিশ প্রকাশ হওয়া, প্রকাশিত হওয়া।
অ্যান্ড প্র্যাকটিস, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এখন এই ওয়ার্ডগুলোর বাংলা অর্থ এবং সিনোনিম বলে দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা সবাই খেয়াল রাখো। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আরো কয়েকটা ওয়ার্ড নিয়ে আসছি। আমরা এইমাত্র যে দুটা সেন্টেন্স পড়লাম, এই দুটা সেন্টেন্সের মধ্যে এই কয়েকটা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। এগুলোর কিছু ওয়ার্ড আছে খুবই সহজ, আমরা পরিচিত আগে থেকে, তারপরে সবার দুর্বল এবং সবল সকল শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা এগুলো তুলে দিচ্ছি। আর্ট, আর্ট মানে হচ্ছে শিল্প, আর্ট শিল্প, পপুলার জনপ্রিয়। এরপরে পোয়েম কবিতা, পাবলিশ প্রকাশ করা। নেক্সট ওয়ার্ড একেবারে শেষে প্র্যাকটিস চর্চা করা, চর্চা করা। তোমরা এই ওয়ার্ডগুলো সবাই খাতায় তুলতে থাকো। এর পরবর্তীতে আমরা বাকি যে কয়েকটা লাইন আছে প্যাসেজের, এগুলো আমরা তোমাদের জন্য তুলে প্যাসেজটা পড়া শেষ করব। সবাই ওয়ার্ডগুলো খাতায় নোট করে নেবা। দেখো এখানে বাকি পুরো প্যাসেজটা শেষের অংশ আমরা লেখা হয়েছে, এখানে পুরো প্যাসেজটা এখানে দেওয়া হয়েছে। বাকি যতটুকু ছিল, ট্র্যাডিশনাল কাথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ ট্র্যাডিশনাল মিন্স ঐতিহ্যবাহী, ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড তৈরি করা হয় ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ পারিবারিক ব্যবহারের জন্য, পারিবারিক কাজে বা পারিবারিক ব্যবহারে ব্যবহার করা হয়। ওল্ড অর নিউ ক্লথ, পুরনো অথবা নতুন কাপড়, অ্যান্ড এবং থ্রেড সুতা, আর ইউজ ব্যবহৃত হয় টু মেক দিস কুইলস, এই কাঁথাগুলো তৈরি করতে কি কি ব্যবহার করা হয়? পুরনো অথবা নতুন কাপড় এবং সুতা। এরপরে দেখো কিছু এলাকা আছে বাংলাদেশের মধ্যে, কিছু জেলা যেগুলো এই নকশি কাঁথাগুলো খুবই জনপ্রিয়, এই কথাটা বলা হয়েছে এখানে। প্রথমে আছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এন্ড যশোর আর ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর আর ফেমাস অর্থাৎ বিখ্যাত ফর দিস ক্রাফট, এই কাঁথার জন্য বা এই শিল্পের জন্য। এই বাংলাদেশের এই কয়েকটি জেলা খুবই বিখ্যাত বা প্রসিদ্ধ, ফেমাস ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য বা এই হস্তশিল্পের জন্য এটা প্রসিদ্ধ। নাও এখন ইট ইজ প্রডিউসড, এটা তৈরি করা হয় বা উৎপাদিত হয় কমার্শিয়ালি, কমার্শিয়ালি মানে বাণিজ্যিক ভাবে, যেগুলো মানে বাজারজাত করা হয়। বাণিজ্যিক ভাবে বলতে যেগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা যায়। আমরা আগে দেখছি একটু আগে যে এটা শুধু পারিবারিক কাজে ব্যবহার করা হয়, কিন্তু বর্তমানে রিসেন্টলি বা নাও এখন এটা বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে বা উৎপাদন করা হচ্ছে। যার ইংরেজি সেন্টেন্সটা এখানে লেখা আছে, নাও ইট ইজ প্রডিউসড, এখন এটা উৎপাদিত হয় কমার্শিয়ালি অর্থাৎ বাণিজ্যিক ভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম, তোমরা এগুলো দেখতে পাবে, এগুলো তোমরা খুঁজে পাবে বা দেখতে পাবে ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস। ইন মেনি এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ অর্থাৎ হচ্ছে ব্যয়বহুল, ব্যয়বহুল বা দামি, হ্যান্ডিক্রাফট অর্থাৎ হাতের কাজ বিশিষ্ট যেসব জিনিস বিক্রি করা হয়। হ্যান্ডিক্রাফট শপ মানে যে হ্যান্ডিক্রাফট শপ, এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ অর্থাৎ হচ্ছে বিলাসবহুল বা দামি, বিলাসবহুল বলা ঠিক হবে না, দামি বলতে হবে। হ্যান্ডিক্রাফট শপ মানে হাতের কাজের জিনিসপত্র যেসব দোকানে বিক্রি করা হয়, ওই ধরনের দোকানকে বোঝায়। ইন সিটিজ, শহরে, শহর এলাকায় দামি হাতের কাজ বিক্রি, হাতের কাজের জিনিসপত্র বিক্রির দোকানে তোমরা এগুলো দেখতে পাবে। দা কুইলস, এই কাঁথাগুলো আর নাও এখন ইন গ্রেট ডিমান্ড, ব্যাপক চাহিদা। এই কাঁথাগুলোর এখন ব্যাপক চাহিদা, ডিমান্ড অর্থাৎ চাহিদা, বিকজ অফ ইট, বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস। কালারফুল অর্থ হচ্ছে রঙিন, রঙিন বা বর্ণিল, প্যাটার্ন মানে নকশা, এন্ড ডিজাইন, ডিজাইন অর্থ নকশা, এমব্রয়ডার্ড অন দেম, এগুলোর উপরে যে রঙিন নকশা এবং ছাপ হাতের মাধ্যমে দেয়া হয়, এগুলোর কারণে এই কাঁথাগুলো এখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। এই লাইনটা আমি আবার বলছি, দেখো, দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলোর এখন ব্যাপক চাহিদা। এর কারণ হচ্ছে বিকজ অফ, কারণ কালারফুল প্যাটার্নস এন্ড ডিজাইন, রঙিন নকশা এবং ছাপ
এমব্রয়ডার্ড অন দেম, হাতের মাধ্যমে এগুলোর উপরে দেওয়া হয় রঙিন নকশা এবং ছাপ। এগুলোর কারণে এই কাঁথাগুলো বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বা এগুলোর ব্যাপক চাহিদা রয়েছে। যাই হোক, আমরা শেষ পর্যায়ে আছি ক্লাসের। তোমরা এই অংশে আমি কয়েকটা ওয়ার্ড জাস্ট আন্ডারলাইন করে দিচ্ছি, এগুলো মনে রাখবা, এগুলোর অর্থ তোমরা বাসায় দেখে নিবে। আর যে ওয়ার্ডগুলো আমি তোমাদেরকে লিখে দিলাম, তোমরা বাসায় এই ওয়ার্ডগুলো দেখবে এবং এই পুরো প্যাসেজটার বাংলা অর্থ খুব সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করবে। দেখতে তোমরা আন্ডারলাইন করতে পারো এক্সপেন্সিভ, এরপরে হ্যান্ডিক্রাফট, এরপরে প্যাটার্ন আগে দেওয়া হয়েছে। আর আরেকটা ওয়ার্ড তোমরা এখানে আন্ডারলাইন করতে পারো থ্রেড। থ্রেড অর্থ হচ্ছে সুতা। আর ফেমাস ফর, বিখ্যাত, কমার্শিয়ালি, বাণিজ্যিক ভাবে। এই কয়েকটা ওয়ার্ড আমরা মনে রাখার চেষ্টা করব। যাই হোক, আমরা অনলাইন ক্লাস, আমাদের ক্লাসটা শেষ পর্যায়ে আছে। আশা করছি তোমরা ক্লাস থেকে কিছু না কিছু হলেও উপকৃত হবা এবং যেই কাজগুলো দেওয়া হলো অর্থাৎ যে ওয়ার্ডগুলো তোমাদেরকে লিখে দেওয়া হলো তোমরা সুন্দরভাবে এগুলোর সিনোনিম এবং অ্যান্টোনিম সহকারে বাসায় পড়ে রাখবা। পরবর্তী দিনে আমরা এই প্যাসেজ থেকে যে ধরনের কোশ্চেন হতে পারে এই কোশ্চেনগুলো, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই সুস্থ থাকবা এবং মনোযোগ সহকারে এই বাড়ির কাজটা সবাই শেষ করবা। সবাইকে ধন্যবাদ।